सम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम्। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন আপনারা এবং আপনারা ফোন করতে পারেন এই মুহূর্তে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যেখান থেকে আপনি ফোনটা করছেন অবশ্যই সেখানে যদি কোনো অন্য সাউন্ড থাকে তাহলে সেটাকে মিউট করে আপনি ফোনে কথা বলবেন, না হলে ফোনে প্রবলেম হবে কথা বলতে অ্যাকচুয়ালি। আর যাই হোক, এটাই মেন বলার আছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, আমাদের বর্তমানে সিচুয়েশন আমি এর আগে অনেক আলোচনা করেছি এবং এই বছরের শুরু অর্থাৎ এই বছরের শুরুর আগে অর্থাৎ ডিসেম্বর, গত বছরের ডিসেম্বরে আলোচনা করে দিয়েছি যে আগামী মে মাস পর্যন্ত, আগামী জুন মাস পর্যন্ত সময়টা খুব একটা ভালো যাবে না। এই সময় প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সংঘটিত হবে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ কিন্তু চলতেই থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে কখনো কখনো ফায়ার অর্থাৎ আগুনের একটা জায়গা রয়েছে, আগুন লেগে যাওয়ার সম্ভাবনা বিভিন্ন জায়গায় রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেমন ভূমিকম্প বিভিন্ন দিকে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং এটা কিন্তু চলতে থাকবে জুন মাস পর্যন্ত। এবং এর সঙ্গে সঙ্গে বলেছিলাম যে শেয়ার মার্কেট কিন্তু ভীষণভাবে আপ ডাউন করবে এবং সেক্ষেত্রে যারা ইনভেস্ট করবেন সেক্ষেত্রে তারা সতর্ক থাকবেন। এগুলো তো বলেই দিয়েছি। তার সঙ্গে সঙ্গে বলেছি যে এই বছরে যেহেতু শনি সে ট্রানজিট করছে, সে নির্দিষ্ট অর্থাৎ নেটাল চার্টের দ্বাদশে শনির অবস্থান রয়েছে, সেক্ষেত্রে ধর্মীয় বিষয় নিয়ে অনেক ক্ষেত্রে অনেক ধরনের কিন্তু আলোচনা বা বিভিন্ন এই বিষয়টা ধর্ম বিষয়টার ওপর বেশি আলোকপাত অনেক মানুষ করবে। তাহলে সেই সব জায়গাগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের দশা অনুযায়ী ফল দেয়। আমি বারবার বলি, দেখুন, একটা মানুষের জন্ম রাশির কানেকশন অনুযায়ী হয়তো অনেকে শনি 7.5 চলছে বা বিভিন্ন ধরনের সমস্যা চলছে, কেন চলে সেগুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করবো এবং কিছু করণ ক্রিয়া আপনাদেরকে বলবো যাতে আপনারা কিছুটা ভালো থাকতে পারেন। কারণ এটা প্রোগ্রামটা বা এই অনুষ্ঠানটা জীবনের আলো, যাতে আপনি আপনার জীবন যাপনের জায়গাটা যদিও ভালো হয়, এটা নিয়েই আজকের আলোচনা থাকবে। এবং কী দশা কী হলে কি করবেন। দেখুন, প্রথম অবস্থায় বলি, দশ মহাবিদ্যা আপনারা শুনেছেন বা অনেকেই জানেন। দশ মহাবিদ্যার কীভাবে সে উৎপত্তি এবং সেই জায়গাগুলো তো আলোচনা রয়েছেই। সেই সঙ্গে সঙ্গে বলো, এই দশ মহাবিদ্যার প্রত্যেক দেবদেবী, কারণ এখন চলছে কিন্তু নবরাত্রি চলছে, ভালো করে মাথায় রাখুন, এখন নবরাত্রি চলছে। এই নবরাত্রি মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়া একটু বলে দিই নবরাত্রি বিষয়টা নিয়ে। কারণ এই নবরাত্রি, এটা হচ্ছে বসন্ত নবরাত্রি চলছে। এই নবরাত্রিতে যে কোনো ক্রিয়া ভীষণভাবে পাওয়ারফুল কাজ করে। এবং যাদের এই নবরাত্রির মধ্যে যদি আপনি ধারণ করেন কোনো প্রতিকার, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার কার্যকারী ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। সেই জন্য আমি এর আগে আলোচনা করেছিলাম যে যাদের প্রতিকার দেওয়া আছে তাদের ক্ষেত্রেও, সেই আংটি হোক যাই হোক, সেটা যদি আবার নতুন করে শোধন করে আবার ধারণ করেন তাহলেও কিন্তু তার গুণমান বেড়ে যাবে। তাহলে এই নবরাত্রির মধ্যে এটা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে দশ মহাবিদ্যা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে 9টা গ্রহ রয়েছে এবং লগ্ন ভাবকে নিয়ে 10টা কানেকশান, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা গ্রহের কানেকশন অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা গ্রহের ইষ্ট দেবী কিন্তু ওই দশ মহাবিদ্যার মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়াল দেবীগুলো রয়েছেন। তাই আপনার ক্ষেত্রে যে দশা চলছে, মেনলি দেখা গেল দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা আমাদের জীবনকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমস্যাও নিয়ে আসে, আবার ভালোর দিকেও নিয়ে যায়। তাই সেই জন্য আপনার ওই গ্রহ দশা ওকে যদি আরো ভালো জায়গায় নিয়ে যেতে চান, ওই দশার জন্য আপনার যে সমস্যাটা হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আমি বলবো ওই নির্দিষ্ট গ্রহের যে ইষ্ট দেবী রয়েছেন ওই দশ মহাবিদ্যার মধ্যে, সেই ইষ্ট দেবীকে যদি আপনি স্মরণ করে প্রণাম মন্ত্র জপ করতে পারেন প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আপনি বেরিয়ে যেতে পারবেন। এবং বলবো কোন গ্রহের জন্য কোন দেবী এই দশ মহাবিদ্যার রয়েছেন। আর তার মধ্যে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই একটু।
ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। হাওড়ার থেকে। ডেট অফ বার্থ বলুন আর ছেলের নাম বলবেন। শুভঙ্কর চক্রবর্তী, হুম। 12ই নভেম্বর 1993, রাত্রি 1:45। রাত্রে 1:45। 12ই নভেম্বর। 12ই নভেম্বর 1:45 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? 1993। জন্ম কোথায়, মানে জন্মস্থান জন্ম কোথায়? জন্ম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জন্ম হয়েছে। ছেলের ক্ষেত্রে জানতে চাইছেন, ছেলের তো বিগত বছর দুয়েক সময় খুব খারাপই গেল। হ্যাঁ হ্যাঁ। এখনো যে ভালো আছে তার তো দেখাচ্ছে না, কেমন? আচ্ছা। এখনো যে ভালো আছে সেটা কিন্তু দেখাচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে ওর কিন্তু এখন বর্তমানে মানসিক চাপ রয়েছে। আর অ্যাকচুয়ালি 93-তে জন্ম, 93-তে জন্ম। বিবাহ হয়েছে ছেলের? বিবাহ হয়েছিল, কিন্তু মানে এখন তো নেই। সম্পর্ক কিছু নেই। সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে? হ্যাঁ, বিচ্ছেদ মানে এখনো ডিভোর্স হয়নি, বিচ্ছেদ মানে সম্পর্ক নেই সম্পর্ক বলতে গেলে। এটা এই বিগত 3 বছরের মধ্যেই হলো? হ্যাঁ হ্যাঁ, বিগত 2 বছরের ভেতরে, এই তো, এই তো। 2-2.5 বছরের ভেতরে। হ্যাঁ, যাই হোক এই জায়গাগুলোই রয়েছে। কারণ দশা অন্তর্দশা, আমি বারবার বললাম, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আমাদের জীবনের ফল দেয়। তো সেই কানেকশনটা পেয়েছে। সেখন দেখুন ছেলের মধ্যে কিন্তু মানে একটা জিনিস, ওর মধ্যে কিন্তু রাগ জেদ রয়েছে, ভীষণভাবে রাগ জেদ এগুলো কাজ করে। কেমন? এটার তো একটা জায়গা তো রয়েছে, এটা তো আপনাকে কোনোভাবে ফেলে রাখতে পারবেন না বা এটা অস্বীকারও করতে পারবেন না। সেটার একটা কানেকশন, যেটা বলা হয় ছন্ন ছাড়া দোষ বা অহংকার যোগ, এটা থাকলে কিন্তু হঠাৎ করে রেগে যায় এরা। কেমন? ছেলের মধ্যে সেই জায়গাটা রয়েছে। এবং এখনো কিন্তু আগামী 3 মাস সময় ওর জন্য সতর্ক থাকতে হবে। আগামী 3 মাস, কারণ ওর যে সূক্ষ্ম দশার কানেকশন রয়েছে সেটা এখনো 3 মাস থাকবে। 3 মাস পর থেকে কিছু ডেভেলপমেন্ট আসবে। আর আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে, যেটা আইনি সমস্যা, মানে এই যে ডিভোর্সের যে জায়গাটা চলছে, এটা কি আইনি সমস্যা এসছে নাকি? না না, আসেনি এখনো। এখনো আসেনি। যাই হোক, এটা না আসাটাই শ্রেয় বলবো, কারণ না হলে কিন্তু সমস্যাটা অনেক গুণ বেড়ে যাবে। কেমন? এবার আপনারা কি চাইছেন না চাইছেন সেই অনুযায়ী আপনারা চলবেন, ঠিক আছে? হুম হুম। আর কি জানতে চাইছেন? আর ওর কর্মজীবনটা কিরকম হবে স্যার? কর্মজীবন, কর্মজীবন খারাপ নেই। কর্মজীবন চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই ভালো ফল পাবে। এবং আগামী আরো 2-3 মাস পর থেকে কর্মজীবনের জায়গাটা ভালো হবে, আচ্ছা। ঠিক আছে? এখনো 2-3 মাস পর থেকে ওর জায়গাটা ভালো হবে, এটা এখানে দেখাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে দেখুন ওর জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। এই নেগেটিভ ভাইব্রেশনটা মানে ওর সপ্তম ভাবটা কেমনভাবে কানেকশন রয়েছে দেখুন। ওর কিন্তু বলা হচ্ছে কাল সর্প যোগ রয়েছে, কাল সর্প যোগ, শনিভঙ্গ কাল সর্প যোগ। এবং এই শনিভঙ্গ কাল সর্প যোগ কানেকশনটা পেয়েছে ওর জন্মছকের, এই যে জন্মছকের চতুর্থ দশম কানেকশন পেয়েছে। তার জন্য সপ্তম ভাব আলাদা হয়ে গেছে এবং সপ্তম প্রতি সপ্তমে কানেকশন পেয়ে গেছে। এবং সেই জন্য দেখবেন ওর ওর যে সমস্যাটা দেখবেন জয়েন্টে জয়েন্টে পেন হবে আর মাঝে মাঝে রেগে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হয়, জয়েন্টে জয়েন্টে পেন হয়। আর মাঝে মাঝে রেগে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে ওর ওয়াইফ, মানে ওর যার সঙ্গে বিবাহ হয়েছিল, হ্যাঁ, ওর যে ওয়াইফ, স্ত্রী, তার সঙ্গে বনিবনার জায়গাটা একদম হচ্ছিল না লাস্টের দিকে, বুঝেছেন? এবং এটা আরো অন্যান্য প্রসঙ্গ রয়েছে, সেটা না আজকে আর আলোচনা করছি না, প্রসঙ্গ অনেক কিছু আছে। তো যাই হোক, এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন, তাহলে ভালো থাকবে, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন এই আমি বারবার বলি, কিছু সমস্যা তো জন্মছকে থাকেই। দেখুন এই সপ্তম ভাবে এখানে কানেকশনগুলো একটু নেগেটিভ হয়ে আছে। এবং তার সঙ্গে সঙ্গে শনির সাড়ের সাথে শনির কিন্তু ওর ক্ষেত্রে কাল সর্পযোগ রয়েছে। কাল সর্পযোগ যেহেতু কথাটা আসলো, সেই জন্য একটু বলে দিই। কারণ কাল সর্পযোগের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিকার বিভিন্ন জায়গায় হয়। তবু আমি নাসিকে যাব, আগামী 2 সপ্তাহের মধ্যেই নাসিকে যাব। আমি ডেটটা অবশ্যই লিখে দেবো। নাসিকে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু এই ত্রম্বকেশ্বর যে জ্যোতির্লিঙ্গ রয়েছে খুব গুরুত্বপূর্ণ। যেখানে কিন্তু যে জ্যোতির্লিঙ্গ অর্থাৎ যেখানে যে শিবের যে আপনি যে লিঙ্গ রয়েছে সেখানে কিন্তু 3টে লিঙ্গ আছে। আমি একটু আলোচনা করি, কারণ এখানে 3টে লিঙ্গ একই সঙ্গে রয়েছে
এবং সেখানে যেটাকে বলা হয় ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তিনটে একই জায়গায় রয়েছে, এবং সেখানে কিন্তু কালসর্পযোগের বিভিন্ন ধরনের পুজো পাঠ চলে এবং বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গাগুলো ভালো হয়। যাই হোক, এটাই বলার ছিল। তা আমি 2-1 সপ্তাহের মধ্যে সেখানে পৌঁছাবো। অবশ্যই সেখানে পুজো পাঠ চলবে, যাদের যে প্রতিকারগুলো দেওয়া আছে সেখানেও কিন্তু তাদের পুজো পাঠ হবে, এবং সেক্ষেত্রে যারা আরও যোগাযোগ করতে চাইছেন তারা অতি সত্ত্বর যোগাযোগ করে নেবেন। ফোনে আরেকজন এসছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাবড়া থেকে সুস্মিতা কুন্ডু কথা বলছি। হাওড়ার থেকে বলছেন সুস্মিতা কুণ্ডু। ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন আপনার? হ্যাঁ, ছেলের সম্পর্কে। ছেলের বিষয়ে। ছেলের নাম বলবেন, ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, নাম হচ্ছে শুভজিৎ কুন্ডু। শুভজিৎ কুণ্ডু। হ্যাঁ, 22/10/2009। 22/10/2009। আর সময় সকাল 5টা। সময় সকাল 5টা 20। সকাল 5টা 20 জন্ম হয়েছে। হাবড়া। 5টা 20 জন্মস্থান হাবড়া। হাবড়ার থেকে বলছেন? হাবড়া, হ্যাঁ, হাবড়া, অশোকনগর হাবড়া, তাই না? হ্যাঁ, হ্যাঁ। অশোকনগর হাবড়া, ওইটা কাছাকাছি হ্যাঁ। চেম্বারটা। কাঁচরাপাড়াতে অনেকেই আসেন আপনাদের হাবড়ার ওই দিক থেকে, হাবড়া অশোকনগর থেকে অনেক। আমার বাড়ির যে চেম্বার রয়েছে কাঁচরাপাড়া, সেখানে বহু মানুষ কিন্তু ওখানে আসেন। খুব কাছাকাছি হয়, বিদ্যুৎ বলে একটা রাস্তা আছে। যাই হোক, ছেলের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, লগ্ন তুলা লগ্ন, কর্কট, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের 2য় চরণে জন্ম ছেলের। জানা আছে এটা? হ্যাঁ, এই যে বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্র, কেমন ছেলে কিন্তু খুব ট্যালেন্ট এবং খুব সুন্দরভাবে যে কোনো বিষয় কি ওভারকাম করতে পারে। কিন্তু ও জন্মছকে যেটা রয়েছে, বলা হয় এটা গুরু চণ্ডাল দোষ, কারণ এখানে বৃহস্পতি নিচস্থ রাহুযুক্ত হয়ে আছে। 2009 জন্ম, সেই জন্য গুরুজন যারা আছে তাদের সঙ্গে একটু মতের বিরোধ হবে, মত পার্থক্য হবে। গুরুজনের কথা সেই রকম শুনতে চাইবে না। আর এর ক্ষেত্রে কিন্তু যেটা বলবে সেটাই শুনতে হবে, কারণ নিচস্থ রবি লগ্নে গিয়ে অবস্থান করছে, এটা একটা কানেকশন। অর্থাৎ নিচস্থ রবি, নিচস্থ বৃহস্পতি, নিচস্থ শুক্র, বুধ কানেকশন পেয়ে তার সঙ্গে সঙ্গে কি হয়েছে, কিন্তু ওই নিজ ভঙ্গ হয়েছে। তারপরে শুক্র, নিচস্থ শুক্র কেতু যুক্ত হয়ে আছে। জন্ম ছকটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, কেমন? কারণ আমি কয়েকটা জিনিস বলি, যেমন ওর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে সমস্যা হবে, শারীরিক সমস্যা মাঝে মাঝেই লেগে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখুন, এটা একটা জেনেটিক একটা কানেকশন দেখাচ্ছে, যেটা আপনাদের পরিবারে কেউ না কেউ অসুস্থ বিগত দিনে হয়েছে। মানে মানে এটা যেহেতু জেনেটিক বলছি, মানে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ দেখুন অসুস্থ হয়েছে এবং তার ক্রিটিক্যাল কোনো রোগ হয়েছে, যার জন্য ট্রিটমেন্ট করতে হয়েছে, লাস্টে শেষ পর্যন্ত সেই ট্রিটমেন্টও সুস্থ হয়নি। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। এরকম হয়েছে কিছু? মানে উনি, হ্যাঁ, আমার শ্বশুর মশাই ছিলেন। হ্যাঁ, কি হয়েছিল লাস্টে? ওনার সুগারের জন্য। সুগারের জন্য? আর হ্যাঁ, বয়স হয়েছিল। বয়স হয়েছিল না? আর কেউ আছে আপনাদের পরিবারে? আপনার দেখুন তো, বাবা মায়ের ওই দিক থেকে? হ্যাঁ, হ্যাঁ, আমার বাবা ছিল। কি হয়েছিল? ওই মানে ইনফেকশন হয়ে গেছিল। ইনফেকশন? আমি ওটাই জানতে চাইছি, কারণ ইনফেকশন হয়ে সেটা মারাত্মক কিছু ডিজিজে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা। আমি মুখে আনছি না, ওর ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলো রয়েছে। একটু ডাক্তারি পরামর্শ নেবেন, মাঝে মধ্যে একটু চেক আপ করাবেন শারীরিক যে জায়গাগুলো রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, ওর রাগ জেদ কিন্তু ওর কিন্তু মারাত্মক, কেমন? আর শরীর দেখবেন আস্তে আস্তে খুব রোগা টাইপের হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। যেটা বললাম সেটা হ্যাঁ কি না একটু বলবেন। শরীর স্বাস্থ্য ভালো? এইগুলোই রয়েছে। কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? ছেলের বিষয়ে জন্মছকটা কিন্তু খুব একটা ভালো না। ওকে অবশ্যই গাইড করুন ভালো জায়গায়, ভালোভাবে ওর মতামত নিন, ওর সঙ্গে আলোচনা করুন, ওর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলুন। কারণ 2009 জন্ম যে সাল, তাতে বয়স কিন্তু খুব বেশি না। ওর সঙ্গে একটু কথা বলুন, আসুন, ওর সঙ্গে বেড়াতে নিয়ে যান। এই জায়গাগুলো কিন্তু না করলে পরে ও ছেলে কিন্তু একটু অন্য টাইপের হয়ে যাবে। বুঝতে পারলাম আপনার? মানে স্যার, ছেলের রাগের জন্য বলছেন, তাই তো? রাগ, তাছাড়া অন্যান্য আরো কিছু রয়েছে। অপ আত্মা যেটাকে বলা হয়, আমি অনলাইনে বলছি না, অপ আত্মার কিন্তু প্রভাব ওর ওপর ভীষণভাবে রয়েছে। ঠিক আছে,
এবং এটা আপনার বাড়ির দক্ষিণ দিক। আপনার বাড়ির দক্ষিণ দিক খুব একটা ভালো জায়গা নেই কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন দক্ষিণ দিক থেকে। এবং আপনার বাড়িতেও দেখবেন, আপনার বাড়িতেও আপনি যখন রাত্রে যদি আপনি খুব সাউন্ড একদম স্টপ করে দেন চারিদিকে সমস্ত কিছু, তাহলে দেখবেন যে কোনো না কোনো দিকে একটা না একটা জায়গায় কোনো শব্দ হচ্ছেই। হ্যাঁ হ্যাঁ তো হয়। বুঝেছেন? একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার এটা হয়। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো রয়েছে, এখানে কানেকশন রয়েছে, সেই জন্য বললাম ইমিডিয়েটলি এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন, কেমন? না তো এর নেগেটিভ প্রভাবটা টোটালটা আপনার ছেলের ওপর চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, স্যার এর জন্য কি করতে হবে? এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে এবং এগুলো ইন্ডিভিজুয়ালি কানেকশন অনুযায়ী এ প্রতিকার দিতে হবে। যদি মনে করেন যোগাযোগ করবেন, ওই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন সব। দেখুন, আমি যে জায়গাগুলো এগুলো মানে কানেকশনের পরিপ্রেক্ষিতে হয় এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জায়গাগুলো দেখতে হয়, তবুও বলবো আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। আমার চেম্বারগুলো প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বার পাবেন। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার 2টো থেকে 6টা পর্যন্ত পাবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেকেই জানেন। এবং সোমবারের দিন ব্যারাকপুর চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু পাবেন 4টে পর্যন্ত। আর সোমবারের দিন সেকেন্ড হাফে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা কিন্তু শ্রীরামপুর চেম্বার রয়েছে। মঙ্গলবার কালীঘাট চেম্বার আছে, মঙ্গলবার কালীঘাট চেম্বার। এবং বুধবার কিন্তু হাওড়া ময়দানে চেম্বার আছে। বুধবার সন্ধ্যা 5টা থেকে হাওড়া ময়দানে চেম্বার, 5টা থেকে 8টা পর্যন্ত থাকি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বুধবারের দিন অর্থাৎ বৃহস্পতিবারের দিন কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত। শুক্রবার হাতিবাগানের চেম্বার, প্রত্যেক শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন হাতিবাগানের চেম্বার। প্রত্যেকটা চেম্বারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস অনুযায়ী কিন্তু সার্ভিস দেওয়া হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে অবশ্যই একবার করে নামটা লিখিয়ে নেবেন। কেন বলছি? কারণ কখনো কখনো আপনি আমাকে কিন্তু ওই নির্দিষ্ট দিনে নাও পেতে পারেন। কারণ হঠাৎ করে, যেমন বললাম, এই যে কয়েকদিনের বাদে আমি নাসিকে চলে যাব, যেটা ত্রম্বকেশ্বরের, সেখানে পুজোর পাঠ এবং অন্যান্য কাজ রয়েছে। কখনো বেনারস চলে যাই, কখনো কামাখ্যাতে চলে যাই। জানেন তো, কামাখ্যাতে আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে অনেকবার যাই। তার সঙ্গে সঙ্গে তারাপীঠের বিভিন্ন কাজ মাসে তো একবার সেখানে পাবেনই, 1 থেকে 2বার পান। তা এই জায়গাগুলো রয়েছে। কখনো কিন্তু আমাকে আবার কিন্তু মহাকালেশ্বরে আপনারা কিন্তু কখনো আমি চলে যাই। তো যাই হোক, এইসব বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়। সেই জন্য চেম্বারগুলো যেমন প্রত্যেক দিনের রয়েছে নির্দিষ্ট জায়গায়, কিন্তু একবার আপনি নামটা লেখানোর সময় আপনি জানতে পারবেন যে আমি ওই কনফার্ম ওই ডেটে বসছি। তাহলে আপনি এটা জানতে পারলে আপনাকে নির্দিষ্ট টাইমের মধ্যে আসবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস অবশ্যই আপনাকে দেখা হবে। যেমন আগামীকালকে আমি থাকবো তারাপীঠ, এবং তার সঙ্গে সঙ্গে ফার্স্ট আওয়ারে মর্নিংয়ে কিন্তু আপনারা বহরমপুরে চেম্বারে পাবেন। 11টা থেকে 1টা পর্যন্ত চেম্বার করব কিন্তু বহরমপুর হোটেল হোয়াইট হাউস, এখানে আমি থাকবো। তারপরে সেকেন্ড হাফে অর্থাৎ সেকেন্ড হাফের ইভিনিংয়ে, মানে ওখান থেকে আমরা 3টে সাড়ে 3টের পর থেকে 5টা পর্যন্ত কিন্তু তারাপীঠ চেম্বার চলবে। এবং তারপরে কিন্তু নাইট যে বিভিন্ন ধরনের যে কাজ মহা শ্মশানে সেগুলো হবে। এবং যারা যারা অলরেডি বুকিং করেছেন তারা তো অবশ্যই নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবেন। যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটাতে ফোন করে নিন। কালকের যোগটা খুব শুভ যোগ, কারণ এখন নবরাত্রি চলছে এবং তার সঙ্গে সঙ্গে আগামীকালকে অন্নপূর্ণা পূজা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কালকের যে তিথি রয়েছে অষ্টমী তিথি, মহা অষ্টমী তিথি রয়েছে। সেই জন্য এই নির্দিষ্ট যোগে বিভিন্ন ধরনের কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের একটা কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু অতিবাহিত হবে। সেই জন্য সেই সময়টাকে কাজে লাগান। আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি তমলুক থেকে বলছিলাম। তমলুক থেকে আপনি বলছেন। ডেট অফ বার্থ আর কার বিষয়ে জানতে চাইছেন? জানতে চাইছি 31/1/2007। 31/1? হ্যাঁ, 31/1/2007। হ্যাঁ, সন্ধ্যে 6:20। সন্ধ্যে 7:20? সন্ধ্যে 7:20। 7:20। আর জন্মস্থান কোথায়? তমলুক। তমলুক। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের নিজের বিষয়ে? আপনার বিষয়। মেয়ের বিষয়ে জানতে চাইছেন। 31/1/2007 জন্ম, তমলুকে জন্ম হয়েছে এবং সন্ধ্যে 7:20 জন্ম হয়েছে, তাই বললেন, তাই না? দেখুন, মেয়ের ক্ষেত্রে এখানে যে জায়গাগুলো রয়েছে
একটু ক্রিটিক্যাল জায়গা। মানে আমি আজকে জন্মছক যেগুলো, কারণ এই যে আপনারা ফোনও করেন, আপনারা সমস্যার মধ্যে পড়ে গিয়েই তো ফোনটা করছেন যে মেয়ে এইরকম কেন করছে, একটু জেনে দেখি, এটাই কিন্তু মেন। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু মেয়ের একটা জায়গা রয়েছে, সেক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই হতে হবে। কারণ এই মেয়ের ক্ষেত্রে কয়েকটা জিনিস, বিশেষ করে এখন দেখবেন একটু বন্ধু সঙ্গ, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাওয়া, পড়াশোনা মনে রাখতে পারবে না, খুব চঞ্চল টাইপের হয়ে যাবে মনটা, এটা কিন্তু এই জন্মছকের কানেকশনটা হয়ে আছে। ও বিয়ে করে নিয়েছে। হ্যাঁ, ও বিয়ে করে নিয়েছে। 2007-এ জন্ম, বিয়েও করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখুন, তাই এটা তো করেছেও তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে কিছুদিনের মধ্যে। হ্যাঁ, 5 দিনের মধ্যে। জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ। কতদিন হয়েছে? এই মার্চ মাসে হলো। এই মার্চ মাসেই হয়েছে। দেখুন, এই যে আমি মানে সাথে তো আমি ভেবেই উঠতে পারছি না ও বিয়ে করে নেবে। মানে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে মেয়ের ক্ষেত্রে একটা এই যে অমনোযোগ, হ্যাঁ, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া, হ্যাঁ, পড়াশোনা মনে রাখবে না, মন চঞ্চল হয়ে পড়বে, মানে এইটা জেদের বশে এই বিয়েটা করেছে। এবং যেখানেও হয়েছে সেটাও কিন্তু একটু ভাবতে হবে বিষয়টা। যেমন হবে। দেখুন, এখন কেমন হবে তা, বিয়ে হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিন কি করবেন, কেমন? কারণ এখানে জন্মছকের যে কানেকশনটা রয়েছে, ও যে বিবাহ করেছে ঠিকই, কিন্তু বিবাহিত জীবন ওর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় আছে। কারণ সপ্তমে রাহু, শুক্র যুক্ত রয়েছে, লগ্নে কেতু রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে ওর জন্মছকের সপ্তমপতি দ্বাদশে কানেকশন পেয়েছে। সেজন্য এই বিবাহিত জীবন যে কতটা ভালো হবে সেটা কিন্তু আপনাকে এখন এই কয়েকটা দিন হয়েছে, সেটা নিয়ে এখন কোনো রকমের আলোচনা করব না। যখন সমস্যার আছে দেখবেন, আর যার সঙ্গে বিবাহ হয়েছে, মাথায় রাখুন কিছু কিছু কানেকশন দেয়, মানে বিবাহের আগে এক ধরনের, বিবাহের পরে আর এক ধরনের হয়। কারণ ওই পঞ্চম থেকে প্রেম ভালোবাসা, আমি এর আগেও বলেছি, পঞ্চম থেকে প্রেম ভালোবাসা দেয় পঞ্চম ভাব, আমাদের যে 12টা ভাব রয়েছে, আর তার সপ্তম থেকে হয় বিবাহিত জীবন। তার সপ্তম যদি পীড়িত হয়, তাহলে সেই ব্যক্তি বা সেই মানুষটা প্রেম করে বিয়ে করলেও সেই সপ্তম যার লাইফ পার্টনারের হাতে তারপর দিনের পর দিন অত্যাচারিত হতে হয়। তাহলে সপ্তম যদি পীড়িত হয়, তাহলে সেই যার সঙ্গে বিবাহ হয়েছে সে দেখা গেলো এক সময় তার গায়ে হাত তুলবে এবং অত্যাচার করবে। তাহলে এইসব জায়গাগুলো কিন্তু কানেকশন, সেই জন্য জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। ভালো থাকুন, কেমন? ভালো থাকুন। দেখুন, এই আমি বারবার বলি যে বিবাহ জটুক বিচার বিশ্লেষণ এগুলোর মাধ্যমে বিবাহের জায়গাটা তৈরি হয়। অবশ্যই এখানে আবার বলবো যে বলা হয় যে জন্ম মৃত্যু বিবাহ সবটা উপরওয়ালার ইচ্ছায়, কেমন? এটাও কিন্তু অবশ্যই যুক্তিযুক্ত। তা যাই হোক, এখানে হয়ে গেছে, এখন চিন্তা ভাবনা করুন কি করবেন। আর ফোনে আরেকজন এসছেন, এবং তার আগে বলবো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে এই যে দশা, অন্তর্দশা, অত্যন্ত দশা, আপনার যদি শনির দশা চলে, কারণ দশ মহাবিদ্যায় কিন্তু 10টা দেবীর অবস্থান রয়েছে, এবং এই 10টা দেবী কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রের ইষ্ট দেবী। যে গ্রহ রয়েছে, 9টা গ্রহ রয়েছে, তার প্রত্যেকের ইষ্ট দেবী ওই 10 মহাবিদ্যার মধ্যে রয়েছে। তাই শনির যাদের দশা চলছে, শনির যাদের ধাইয়া চলছে, শনির যাদের সাড়ে সাথী চলছে, তারা অবশ্যই আপনারা দক্ষিণা কালীর পুজো করুন। প্রথম দেবী 10 মহাবিদ্যার দক্ষিণা কালী। তাই দক্ষিণা কালীর যদি আপনি শরণাপন্ন হন, শনিবার করে নিরামিষ খান, শনিবার করে যদি দক্ষিণা কালীর পুজো পাঠ করেন, তাহলে কিন্তু সেখানে শনিদেব আপনাকে অনেকটা প্রসন্ন রাখবে। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, শুভ দত্ত, দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, কি নাম? শুভম? শুভ দত্ত। শুভ দত্ত। ডেট অফ বার্থ বলবেন। 26/5 26/5 26শে জুলাই 26শে জুলাই 1992। 1992। টাইমটা? সকাল 11টা। সকাল 11টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? দুর্গাপুরে। দুর্গাপুরেই জন্ম, জন্মস্থান দুর্গাপুর। সালটা বলছে 92। এখানে জন্মছকের বিবাহ হয়েছে? না স্যার। বিবাহের যোগাযোগ, এইসব বিবাহগুলো কেটে যাচ্ছে। ওটা কখন? বলছি বিবাহের যোগাযোগ চলছে?
না এখনো চলেন মানে বিবাহের কথাবার্তা হয়নি, না। হচ্ছে না, কারণ এখানে কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা আছে। আচ্ছা আমি সেটাই প্রথম এখানে আলোচনার জায়গাটা রয়েছে, কারণ বিবাহ হতে গেলে লাস্টে গিয়ে কেটে যাবে, হবে না, ব্রেক করবে। যেমন যেমন আপনার পছন্দ অনুযায়ী তার সঙ্গেও বিবাহ হবে না। একটু বললাম, একটু কড়া লাগলো কথাটা, কিন্তু মাথায় রাখবেন। এবং পরিস্থিতি এটা নিয়ে আপনি জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ বলুন। হ্যাঁ মানে আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ পাস করবো ওইটা যদি একটু বলেন। যে এবং আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, 92 আপনার জন্ম ছকের কানেকশন অনুযায়ী আপনার বেশ কিছু জায়গা, প্রথম অবস্থায় টিচিং প্রফেশনের একটা কানেকশন রয়েছে, নো ডাউট টিচিং প্রফেশন। আর কোনো বিজনেস যদি আপনি করতে চান তাহলে আপনার ক্ষেত্রে টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল লাইনেও কিন্তু আপনার ভালো যোগ রয়েছে। কেমন, এটার একটা ভালো কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি কোনো কারণে বিজনেস করতে চান তাহলে ফুড রিলেটেড কোনো প্রোডাক্টের বিজনেস করতে পারেন, এটা আপনার জন্য শুভ। এবং আপনার যে কর্মের জন্য যে চেষ্টা করছেন, আপনার বিগত দিনে চেষ্টা করেছেন কিন্তু হয়নি, কিন্তু এখন একটা যোগ রয়েছে। আগামী 6 মাস চেষ্টা করুন, জায়গাটা ভালো রয়েছে। আগামী 6 মাসের জন্য জায়গাটা ভালো রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিছু সমস্যাও আপনার হবে, বর্তমানে সেই সমস্যার মধ্যে পড়ছেন আপনি, যেটা দেখবেন উটকো কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। আর খুব কাছের মানুষ আপনার সঙ্গে ভুল বুঝতে পারে, বা আপনার সঙ্গে একটু ডিস্টার্ব জায়গা তৈরি হতে পারে, খুব কাছের মানুষের সঙ্গে। বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ এই জায়গাগুলো দেখবেন। আর তার সঙ্গে সঙ্গে অর্থহানি। আপনি যে কোনো স্টেপ নেওয়ার আগে 10 বার ভাববেন, তারপরে স্টেপ নেবেন, কারণ এই সময় আপনার কিন্তু অর্থহানির একটা যোগ চলছে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ এইগুলো রয়েছে। আর কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ আর মানে কর্মটা বললেন 6 মাস, আর বিবাহটা তাও কতদিন লাগতে পারে? বিবাহের ক্ষেত্রে আমি প্রথমেই আপনাকে নক করেছি, বিবাহের ক্ষেত্রে বাধা আছে। হ্যাঁ বাধা আছে, মানে তাহলে কি হবে না? বিবাহ আমি যেটা বলছিলাম যে আপনার পছন্দ মতো অনুযায়ী তার সঙ্গেও বিবাহ হবে না আপনার। ও কবে নাগাদ হতে পারে? বিবাহের ক্ষেত্রে বাধা, বিবাহ হতে দেরি হবে, মানে বিবাহ না হওয়ারই কানেকশন রয়েছে আপনার। আপনি তো লাইনে আছেন। একটা জিনিস বলি, আপনার হাতের ডান হাতের কনিষ্ঠ আঙুল ফলো করুন। ডান হাতের যে কনিষ্ঠ আঙুলের নিচের দিকটা দেখুন, ওখানে কোনো রেখা, কেমন, ওখানে কোনো রেখা তৈরি হয়ে কনিষ্ঠ আঙুলের দিকে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। তো এটাকে বলা হয় যে সন্ন্যাস যোগ। আচ্ছা কেমন, মানে একটা সময় আপনার মধ্যে এই ধারণা চলে আসবে। ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন। এই কানেকশনগুলো দেখুন, যদি বিবাহ রেখা ঊর্ধ্বগামী হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার বিবাহ হতে চায় না বা বিবাহ হয় না। এর জন্যই ওনাকে জানতে বললাম যে হাতের রেখা এখানে কানেকশনটা রয়েছে। সেই জন্য ওনার মধ্যে আগামী দিনে ভীষণভাবে ডিপ্রেশন কাজ করবে, এবং বিবাহের ক্ষেত্রে বাধা আছেই। এই বাধা যতদিন না কাটানো যাবে ততদিন বিবাহ কিন্তু হতে চাইবে না। আমি যেটা মেনলি বলছিলাম, দেখুন যে বিষয় নিয়ে আজকের আলোচনা, যে দশমহাবিদ্যার কোন দেবীকে কখন আপনি পুজো পাঠ করবেন এবং তার মন্ত্র জপ করবেন। যাদের শুক্রের দশা চলছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি আমাদের অর্থ দেয়, যাদের অর্থহানি চলছে, যাদের বৃহস্পতির দশা চলছে, যাদের ক্ষেত্রে দেখা গেলো যে অনেক কিছু হওয়া জিনিস হচ্ছে না, তাদের জন্য কিন্তু দশমহাবিদ্যার দ্বিতীয় দেবী মা তারা, তাকে যদি আপনি পুজো পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই সমস্যার থেকে বেরোতে পারবেন। কেমন? আচ্ছা, ফোনে একজন এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কুলটিঘাট থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ের ডেট অফ বার্থ? মেয়ের 15 জুন 90 সনে জন্ম। 15 জুন 1990। হ্যাঁ হ্যাঁ। টাইমটা হচ্ছে 2:30 রাত। রাত 2:30। রাত 2:30 জন্ম হয়েছে।
জন্মস্থান কোথায় ছিল? বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? বাংলাদেশের কোথায় জন্ম? বাংলাদেশে ওর জন্ম ওই শুক্রবার যে শনিবার পড়ে গেছে। আমি তা বলছি না, বাংলাদেশের কোথায় জন্ম? বাংলাদেশের বরিশাল ডিস্ট্রিক্ট আর কি। আচ্ছা, দেখুন মেয়ের ক্ষেত্রে, মেয়ের বিষয়ে যেগুলো জানতে চাইছেন আপনি, সময় আমাদের খুব কম। দেখুন লগ্ন হচ্ছে মেষ লগ্ন, কুম্ভ রাশি ওর, আর শতবিশা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? শতবিশা নক্ষত্রে জন্ম হয়েছে, 90-এ জন্ম হয়েছে। এখানে যে জায়গাগুলো রয়েছে মেয়ের ক্ষেত্রে, মেয়ের 90-এর কানেকশন, ওর ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। কেমন? শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। তার সঙ্গে সঙ্গে শনির 7.5 এটা লাস্ট স্টেজ চলছে। কেমন? এই যে আগের, যেমন বলছিলাম যে আগে 2.5 বছর শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায়নি, শারীরিক সমস্যা হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে মা মানে আপনারও শরীর স্বাস্থ্য ভালো যায়নি, আপনিও মানসিকভাবে ভীষণভাবে দুশ্চিন্তা করেছেন ওর বিষয় নিয়ে, তাই না? এগুলো তো চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের আর একটা জায়গা ভীষণভাবে কানেক্টেড, সেটা বলবো যে ও প্রচন্ড রেগে যাবে দেখবেন। হ্যাঁ, এবং যেটা বলা হয় যে ওর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিবাহিত জীবন বহু খারাপ জায়গা তৈরি হয়। বিয়ে হয়ে গেছে। বিবাহিত জীবনে বলুন, বিয়ে হয়েছে, এখন ভালো আছে? না, বিয়ে হয়ে গেছে, ও শ্বশুর বাড়ি থাকছে না। হ্যাঁ, তো ওইটাই বলছি। কারণ এই যে মাঙ্গলিক দোষে বিবাহিত জীবন, কারণ ওর মধ্যে একটা ইগো কাজ করবে। হ্যাঁ, কারণ ও ওখানে মানে ওর এই যে কোনো কারণে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংই হবে না, এবং ওই শ্বশুর বাড়ির ত্যাগ করে ও অন্য জায়গায় চলে যাবে। এটাই হয়ে আছে, তাই না? তা যাই হোক, এইগুলো তো সমস্যা শুনে থাকলে হবে না, সমস্যার প্রতিকার প্রতিবিধান করতে হবে। বুঝতে পেরেছেন? সমস্যা প্রতিকার প্রতিবিধান না করলে জীবনে, দেখুন এই যে আমি বারবার বলি, ছোট্ট একটা রোগ, হয়তো একটা ছোট্ট একটা কোনো জায়গায় ফুসকুড়ি টাইপের হয়েছে, এবং সেইটা কোনো কারণে দেখা হলো একটু দিনের পর দিন বাড়তে ওখানে দেখা গেলো বিরাট রকমের একটা, ওটা ক্যান্সারে কিন্তু পরিণত হয়ে যাবে। তাই সেই জন্য কোনো ছোট জিনিস কোনোভাবে ফেলে রাখবেন না, সেটা শারীরিক সমস্যাই হোক আর সেটা গ্রহগত কানেকশন অনুযায়ী আপনার চলাফেরা, আপনার ক্ষেত্রে আপনার লাইফস্টাইল, আপনার ক্ষেত্রে কোনো সমস্যা যাই আসুক। বিবাহের যে দেখুন ওর ক্ষেত্রে শ্বশুরবাড়ি যাওয়ার যোগ কিন্তু রয়েছে, কিন্তু এখানে যে জায়গাগুলো রয়েছে বললাম না, যেটা ইগো এবং তার সঙ্গে সঙ্গে শত্রুতা, ওর শ্বশুরবাড়ি যথেষ্ট শত্রুতারও জায়গা আছে। কেমন? এই শত্রুতার কারণে, এই শত্রুতা কারা করছে? এইবার তো সমস্যা, এই শত্রুতা যেখানে যে জায়গাগুলো করবে সেটা কানেকশন রয়েছে শ্বশুর বাড়িরই কোনো কানেকশন, বুঝেছেন? তা যার কারণে এই সমস্যা হচ্ছে, মানে খুব পরিচিত জায়গার থেকে কিন্তু এই শত্রুতা হচ্ছে, পরিচিত জায়গা, নিজেদের মধ্যে কানেকশন। যাই হোক, এইগুলো ঠিক না করলে ওই জায়গায় ওরকমই হয়ে থাকবে, মানে ও ওই বাড়িতে থাকতেই পারবে না। হ্যাঁ, ও ওই বাড়িতে থাকলে অসুস্থ হয়ে যাবে, বুঝেছেন? হ্যাঁ, বলছি দেখুন ওর স্বামীকেই ঠিক না। আমি তো প্রথমেই বললাম যে দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা হবে, তারপর বেরিয়ে যাবে। দেখুন একটা জিনিস মাথায় রাখুন, আমি দুটো কথা আপনাকে জিজ্ঞাসা করছি যেটা আপনিই বলতে পারবেন। সেটা হচ্ছে ওর জন্মগ্রহণ যখন হয়েছিল, জন্মগ্রহণের পর ও যে বাড়িতে গেছিল বা আপনারা যে বাড়িতে ছিলেন, তার সেই বাড়িতে কোনো মন্দির বা কোনো রকমের দেবত্ব স্থান ছিল, বা কোনো মনসা মন্দির বলুন বা কোনো শিব মন্দির বলুন, বাড়িতে এবং বাড়ির আশেপাশে 100 মিটারের মধ্যে? হ্যাঁ, কালী ঠাকুরের মন্দিরে ছিল। এবং সেখানে আপনারা রীতিমতো যেতেন, পুজো দিতেন? আপনার বাড়িতে হতো না? আপনার বাড়িতে মাঝে মাঝে সাপ আসতে দেখতেন? না, সেটা দেখতাম না। সাপ দেখতেন না, তাই তো? দেখুন আমি দুটো জিনিস আপনাকে আবার বলছি, অবশ্যই সতর্ক থাকবেন। ওর ক্ষেত্রে যে জায়গাটা তৈরি হয়েছে, ও কোনো অভিশাপ পেয়েছে, অভিশাপ। ওর ওই অভিশাপ্ত জীবন এখন কিন্তু কোনো জায়গায় স্থায়িত্ব থাকতে দিচ্ছে না, কোনো জায়গাতে ওকে থাকতে দিচ্ছে না। মানে ওই যেখান থেকে গেছে সেখানেও থাকতে পারবে না, ওখান থেকেও বেরিয়ে যাবে, দেখবেন।
এটাই হবে। যাই হোক, এগুলো ঠিক করিয়ে নেবেন, প্রতিকার প্রতিবিধান রয়েছে, করলে এখান থেকে ভালো থাকতে পারবেন। ঠিক আছে, ভালো থাকুন। আপনার কোথায় চেম্বার বাবা? কোথায় থাকেন আপনি? আমি কুন্তিঘাট, কুন্তিঘাট, ত্রিবেণীর পরে। ত্রিবেণী। আপনি কাঁচরাপাড়া, আমার নিজ গৃহমন্দির রয়েছে, সেখানে আপনার কাছাকাছি হবে। ঠিক আছে, ভালো থাকবেন। সেটা কোথায়? কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া। কাজরাপাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো থাকুন। দেখুন, এখানে যে জায়গাগুলো বললাম সেগুলো কিন্তু একদম নিখুঁত। যাই হোক, যেটা নিয়ে আজকের আলোচনা ছিল, অর্থাৎ যাদের ক্ষেত্রে আমি দশা অন্তর্দশা ধরেই বলছিলাম, যাদের যে গ্রহটা ডিস্টার্ব করছে, যে গ্রহের দশা চলছে, সেই জন্য তার সেই ইষ্ট দেবীকে আপনি স্মরণ করুন। যাদের বুধের দশা চলছে, বুধের কারণে অসমস্যা তৈরি হচ্ছে, তাদেরকে বলবো দশমহাবিদ্যার তৃতীয় দেবী মাতা সরস্বতী দেবীর আপনি পুজো করুন। হ্যাঁ, বা ত্রিপুরা সুন্দরী মাতা, ত্রিপুরা সুন্দরীর পুজো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। তার মন্ত্র পাঠ জপ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ভালো হবে। যাদের কিন্তু বলবো যে শুক্রের কোনো সমস্যা হচ্ছে, শুক্র, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা মাতা ভুবনেশ্বরীর পুজো করুন। মাতা ভুবনেশ্বরীর পুজো করলে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। যাদের লগ্ন শারীরিক সমস্যা তৈরি হচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, দিনের পর দিন শারীরিক সমস্যা লেগেই আছে, বা মনে হচ্ছে যেন শরীরটা একটা ড্রাইনেস চলে আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভৈরব দেবী অর্থাৎ মাতা ভৈরবী দেবীর কিন্তু পুজো পাঠ অবশ্যই করা প্রয়োজন। আপনারা কখন করবেন এগুলো, প্রত্যেকটা পুজো কিন্তু আপনাকে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধাচারে আপনাকে সঠিক সময়ে করতে হবে, না হলে কিন্তু এর রেজাল্ট তো পাবেন না, বরঞ্চ নেগেটিভ হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে যাদের রাহুর সমস্যা চলছে, রাহুর কারণে সন্তান দেখবেন অনেক সময় কিন্তু দুশ্চরিত্রবান হয়ে যায়, আবার অনেক সময় দেখা গেল রাহুর কবলে পড়ে আপনাদের সংসার জীবন ছন্নছাড়া হয়ে যায়। তা সেক্ষেত্রে কিন্তু রাহুর জন্য অবশ্যই ছিন্নমস্তা মায়ের পুজো করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভালো হবে। এগুলো বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে হয়, বিভিন্নভাবে হয়। এবং তার সঙ্গে সঙ্গে যাদের গুপ্ত শত্রু রয়েছে বা শুক্রের কেতুর দশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের জন্য অবশ্যই মাতা ভুবনেশ্বরী কিন্তু এই দশমহাবিদ্যার সপ্তম দেবী, তার পুজো করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর দশমহাবিদ্যার অষ্টম দেবী হচ্ছে মাতা বগলা, যার শত্রুকে নিধন করেন। তা সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যদি মঙ্গলের কোনো সমস্যা চলে, তাহলে মঙ্গলের জন্য অবশ্যই আপনি কিন্তু মাতা বগলা মায়ের পুজো করতে পারেন, বা বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে, সেগুলো আমি বারবার বলছি, এবং সেগুলো নির্দিষ্ট নিয়ম রয়েছে। এবং যদি আপনার ক্ষেত্রে জীবনের শ্রীবৃদ্ধি না হয়, আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি ডিস্টার্ব হয়, রবির দশা চলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু মাতা অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে ইষ্টদেবী, সেক্ষেত্রে ভুবনেশ্বরী পুজো অবশ্যই করুন। এবং এখানে যেটা বিশেষ করে অর্থাৎ সূর্যের জন্য অর্থাৎ রবির জন্য মাতা, লাইনে থাকুন, আমি অবশ্যই কথা বলবো আপনার সঙ্গে, মাতা মাতঙ্গিনী দেবীর আপনি পুজো করতে পারেন রবি গ্রহের জন্য। এবং এর সঙ্গে সঙ্গে যদি আপনার ক্ষেত্রে মানসিক চঞ্চলতা হয়, চন্দ্র যদি পীড়িত হয়ে যায়, তাহলে মাতা কমলা দেবীর পুজো করুন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এই দশ মহাবিদ্যার 10 দেবীর নাম বললাম, প্রত্যেকটা গ্রহের কিন্তু ইষ্ট দেবী, তাই সেই ক্ষেত্রে সঠিকভাবে পুজো করলে অবশ্যই ফল পাবেন। ফোনে একজন এসছেন, কে আছেন খুব তাড়াতাড়ি বলবেন, 1 মিনিটের সময় আছে। হ্যালো, আমি বোলপুর থেকে বলছি। হ্যাঁ, দেখুন আপনার ক্ষেত্রে আমি ডেট অফ বার্থ নিচ্ছি না, দুটো জিনিস আপনার ক্ষেত্রে সমস্যা রয়েছে, হওয়া কাজে লাস্টে গিয়ে হচ্ছে না, আর মানসিক চাপ ভীষণভাবে তৈরি হয়ে গেছে। এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন, সময় একদম নেই, সময় একদম নেই। ছেলের জন্য, ছেলের এই সমস্যাই হচ্ছে। আর আপনি একটু বেশি জানতে চাইলে আপনি ওই বুকিং নাম্বারে ফোন করুন, আপনার সঙ্গে আমি কথা বলছি। সময় আজকে আর নেই লাইভ প্রোগ্রামে, ঠিক আছে? ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।